অ্যাজ ইউজুয়াল আজকেও বৃষ্টি হচ্ছে বাইরে, একটু একটু বৃষ্টি হচ্ছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না। তো যাই হোক, আজকে কাল থেকে পুজো পুজো লাগছে। কেন জানো, হঠাৎ দুদিন আগেই হয়তো আমার এক ভাই ইনস্টাগ্রামে পোস্ট করেছে এই মাসে পুজো। ওটা দেখে আরে হ্যাঁ, তো এটাই তো সেপ্টেম্বর, এইবার এই মাসেই পুজো। তো আজকে সকালবেলা আমি এক্ষুনি তোমার গুগলটা খুলে দুর্গা পুজোর কাউন্টডাউনটা দেখলাম যে কতদিন আর পুজোর বাকি। কারণ পুজো তোমার এই মাসের শেষের দিকেই শুরু আর কি। তো দেখলাম যে 25 দিন আর বাকি পুজোর। আর আজকে আমাদের আমাদের পঞ্চপল্লীতে আমাদের পুজো, তো আমাদের পাড়ার পুজোটাকে পঞ্চপল্লী বলে। কারণ আজকে সকাল থেকেই দেখি মাইক চালিয়ে দিয়েছে, ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো চালিয়ে দিয়েছে সকাল থেকেই। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমি আর মা প্রত্যেক দিনের মতো এখন আমি আর মা একসাথে চা খাই। তো চা খেলাম। আর বাবা যেরকম সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, সেই রকম বেরিয়ে গেছে। মাঝখানে এসেছিল বাজারটা রাখতে। তো যাই হোক, আর তোমার যেরকম টুকটাক কাজ সকালের, সেই রকম টুকটাক কাজ তো চলছেই। আর মা এখন রান্নাটা ঢুকবে, জানো তো, এখনও রান্না বান্না শুরু করেনি। এই হচ্ছে পরিস্থিতি আপাতত বাড়ির। আর তোমার এখানে দেখতে পাচ্ছি মা ফুল তুলে রেখেছে, তোমার ওটা দেখিয়ে দিই। আর আমি সকালবেলা উঠে এই যে বিছানা দেখতে পাচ্ছ, একদম বিছনা পাটি তুলে রেখেছি। এই যে বিছানাটা তোলা আছে, ওইটা আমার এই বালিশটা, ওই সাদা বালিশটা নিয়ে শুই না এখন, হলুদ বালিশটা নিয়ে শুই, পুরনো বালিশটা। ওই সাদা বালিশটা এতটাই নরম হয়ে গেছে যে এখন আর শোয়া যায় না। আর দুটো বালিশ নিয়ে আমি শুতে পারি না। আর এই যে শুনতে পাচ্ছ কিনা জানি না, বৃষ্টি হচ্ছে বাইরে আর জানলা খোলা রয়েছে। আর এই যে ফুল তুলেছে বাইরে গাছ থেকে, বেশি ফুল পাইনি, জবা ফুলই দেখতে পাচ্ছি দু প্রকারের। বাবা আজকে মাছ এনেছে বাজার থেকে, সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছে মা। আর ওখানে বেগুন কেটে রেখেছে, বেগুন দিয়ে মাছ হবে বলে বেগুনের মধ্যেও নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর এখানে রয়েছে কচু শাক, কচু শাককে সিদ্ধ করে রেখেছে। তো মা এখন রান্না বান্না শুরু করেছে। হ্যাঁ, বেলা হয়ে যাচ্ছে, বেলাটা বোঝাও যাচ্ছে না ওয়েদারের জন্য। আর মাঝে একটু বৃষ্টি হলো, আবার জামা কাপড় মেলেছিলাম, তুলে নিয়ে আসলাম। আর এখন আবার একটু চা রেখে দিয়েছিলাম, এক্সট্রা কিছু চা গরম করলাম, এখন একটুখানি গরম গরম চা খাবো। আর এই রান্না বসালাম, এখন রান্নাটা তো করতে হবে, শেষ করতে হবে। অনেকদিন পরে পায়েলের বাবা কচু এনেছে, তা কচুটা সেদ্ধ করেছে। যাই হোক, হাত দিয়ে তুললাম, কিন্তু প্রচুর জল রয়ে যাচ্ছে, আবার জলগুলোকে ঠিক করতে হবে। কিন্তু দেখলাম হাতটা অতটা চুলকোলো না, দেখা যাক কচুটা কিরকম। এখন না আসলে বর্ষার মধ্যে না আমার কচু টচু ভালো লাগে না, কেন বলো তো? আমি খুব একটা কচু খাই না। রান্না করি, হয়তো দেখবে অনেক কিছু রান্না করি, কিন্তু খাই না। যার যেটা খাওয়া নিষেধ, যতটা পারি চেষ্টা করি। হ্যাঁ, একেবারে যে খাই না তা না, সেটা খাই, কিন্তু হয়তো খুব কম। মাসে হয়তো একবার, হয়তো সেরকম কিছু নেই তখন খেতেই হবে, ব্যাস। কিন্তু অত খাই না। কিন্তু পায়েলের বাবা আসলে সব রকমের খাবার খেয়ে অভ্যাস, তো নিয়ে আসে বাজার, আর বাজারেও ওঠে। আর মাসিরা ওকে ডেকে ডেকে তোর বাবাকে বলে নিয়ে যাও নিয়ে যাও করতে থাকে। আমাদের এখানেও একটা মাসি আছে, আমার এখানে পাড়ায় ঢুকলেই আমাকে কিছু না কিছু দিয়ে যাবে, জানো, নাও করা যায় না। আর ভালোও লাগে, খেতেও ভালো লাগে। তো চলো এখন রান্নাটা শুরু করি।
মাছ ভাজছে তো, আর মাছের জন্য একটা সুগন্ধ বেরোচ্ছে, এখনই মনে হচ্ছে খেয়ে নি। সুন্দর। মা মনে আছে ছোটবেলায় মাছের তেল দিয়ে ভাত খেতাম? মাছ ভাজা, ভাজা, তেল আর ভাত। হ্যাঁ, যে কোনো মাছ, কিন্তু যে ইলিশ মাছ সেটা নয়, যে কোনো মাছ। তাড়াহুড়ো যাচ্ছি দেবো তখন, হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় ওই দিয়ে দিতাম। আমরা মাছটাই বেশি খেতাম সব সময়। তো এখন কচুর শাক রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে। এই মাথা দিয়ে কচুর শাক খাওয়ার একটা মজাই আলাদা। তো এখন মা রান্না করছে। তো তোমরা হয়তো সবাই জানো যে কীভাবে কচুর শাক মাছের মাথা দিয়ে রান্না করতে হয়। তো খেতেও ভালো হয়েছিল, দুপুরবেলা খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছিল। আর এগুলোর স্বাদই আলাদা, এগুলোর মজাই আলাদা খাওয়ার। তো মা স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছে। তো ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে, এখন আরতি চলছে। তো ঠাকুর এখন খাক, তারপরে আমরা প্রসাদ খাবো আর কি। আজকে রান্না এখানে ভাত আর এই যে কচুর শাক। মাথাটা দিয়ে দিয়েছিলাম কারণ মাথাটা ছোট ছিল। আর এখানে লেজ ভর্তা আর মাছের ঝোল। আজকের লাঞ্চ মেনু এটাই। বিশেষ কাজে একটু বাটা মোড়ে গেছিলাম, সেখানে এই দোকানটা দেখলাম। বাবা একদিন নিয়ে এসেছিল চিকেন লিট্টির মধ্যে আমরা ছাতু দিয়ে লিট্টি খেয়েছি, বাট এরা মানে লিট্টির মধ্যে চিকেন দিয়ে করে, খুব ভালো খেতে। অনেক দিন পরে বাবা আজকে ইলিশ মাছ এনেছিল। আর ইলিশ মাছ খেতে আমি ভালোই বাসি, বাট ইলিশ মাছটা একটু এক্সপেন্সিভ, যদিও মাছটাও টেস্টি ছিল। আর সব থেকে ভালো হয়েছিল হচ্ছে লেজ ভর্তা করেছিল। আর লেজ ভর্তাটা করলে পরে আমার ভালোই লাগে। মাছের যে কোনো প্রিপারেশন আমার ভালো লাগে, সত্যি কথা বলতে। মানে আমি মাছ জিনিসটাই খুব পছন্দ করি। আর আমি একটু কাজে গিয়েছিলাম বাটা মোড়ে, তোমাদের তো বললামই। আর ওই চিকেন লিট্টিটা বাবা একদিন নিয়ে এসেছিলো, তারপরেই আমি বাবাকে বলেছিলাম যে আরেকদিন নিয়ে এসো। তখনই ওখানে বাবা দেখালো যে এখান থেকে নিয়ে এসেছিলাম। তখন বাবাকে বললাম চলো নিয়ে যাই বাড়ির জন্য। তখন নিয়ে এলাম আর কি। মানে ভালো করে, জানো তো, তোমরা কে কে চিকেন লিট্টি খেয়েছো? কারণ 2 বছর আগেও ছাতু দিয়েই লিট্টিটা, অ্যাকচুয়ালি তো লিট্টি মানে হচ্ছে ছাতুর স্টাফিং দিয়ে লিট্টি, যেটা বিহারিরা খায়। তো যাই হোক, আজকে যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো ভিডিওটা, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।